नमस्कार बंधुरा श्रीमयी एस्ट्रोलजिकल टिप्स चैनेले तुम्हादेर सकलके स्वागत जानाच्छि। आज के जे गाछटा निये तुम्हादेर काछे तुले धरबो सेटी होच्छे आमादेर बास्तुमते व्यवहार करा हय एटी लाकी बैम्बू हिसेबे परिचित एबं एटा सौभाग्य बृद्धिकारक गाछ हिसेबे आमरा आमादेर गृहे इनडोरे रेखे थाकी। लाकी बैम्बू एकटी जनप्रिय घरोया गाछ जा सौभाग्य समृद्धि और इतिबाचक शक्तिर प्रतीक हिसेबे विवेचित हय। विशेषत फेंगशुई मते एटी माना हये थाके। यदिओ एर नाम बाँश, एटी आसले बाँश नय बरং ड्रैकेना सैंडेरियाना नामक एकटी गाछ जा आफ्रिकाय स्थानीय गाछ हिसेबे परिचित। एबारे लाकी बैम्बुर सम्पर्के कयेकटी तथ्य एखाने आमरा जानते पारी। जेरकम एर वैज्ञानिक नाम ड्रैकेना सैंडेरियाना, एर उत्पत्ति स्थल हच्छे पश्चिम आफ्रिका। एटी किन्तु देखते बाँशेर मतो, तबे एटी किन्तु बाँश नय। उपकारितार मध्य सौभाग्य आने, परिवेश शुद्ध करे, मानसिक प्रशांति दिए थाके। अनेकेई आमरा जानी ना এই যে লাকি ব্যাম্বু আমরা ঘরে রাখি, এটার যে বিভিন্ন ডাটাগুলো রয়েছে, কেউ একটা রাখে, কেউ দুটো, কেউ তিনটে, এটার প্রত্যেকটা কিন্তু অর্থ বহন করে। যেমন ধরো লাকি ব্যাম্বুর ডাটার সংখ্যা অনুযায়ী এর ফলাফল আমরা পেয়ে থাকি, বা এর একটি প্রত্যেকটা নাম্বার একটি প্রতীক বুঝিয়ে থাকে। যেমন ধরো যদি দুটো আমরা রাখি আমাদের বয়েমের মধ্যে, বিশেষত এটা রাখা হয় কাচের বয়েমে, যদি দুটো ডাটা রাখি তার মানে হচ্ছে ফেংশুই মতে প্রেম ও দাম্পত্য সুখ বুঝিয়ে থাকে। অর্থাৎ যদি আমাদের এই বিষয়গুলো প্রয়োজন হয় তাহলে আমরা এই সংখ্যা অনুযায়ী আমরা রাখতে পারি। এবারে 3 যদি রাখি, 3টে সংখ্যা, তাহলে কিন্তু সুখ, দীর্ঘজীবন এবং সম্পদ বুঝিয়ে থাকে। 5টা ডাটা যদি রাখি তাহলে স্বাস্থ্য নির্দেশ করে থাকে। 6টি রাখলে সম্পদ ও সম্পদ প্রবাহ বুঝিয়ে থাকে। 7 রাখলে স্বাস্থ্য ও সুখ নির্দেশ করে থাকে। 8টি যদি রাখি উন্নতি ও সমৃদ্ধি বুঝিয়ে থাকে। 9টি রাখলে সৌভাগ্য নির্দেশ করে থাকে। 10টি রাখলে পরিপূর্ণতা নির্দেশ করে এবং 21টি যদি রাখতে পারি তাহলে পূর্ণাঙ্গ আশীর্বাদ অর্থাৎ সব দিক থেকে শ্রীবৃদ্ধি নির্দেশ করে থাকে। এবারে আসা যাক কিভাবে যত্ন নেবে তোমরা এই লাকি ব্যাম্বুর। প্রথমে আসা যাক আলোর বিষয়ে। এরা কিন্তু পরোক্ষ আলো পছন্দ করে, অর্থাৎ এই গাছগুলো ঠিক রাখতে হলে পরোক্ষ আলোর প্রয়োজন। সরাসরি রোদে কিন্তু এটি রাখা যায় না বা উচিত নয়। জলের দিক থেকে আসা যাক। পরিষ্কার জল ব্যবহার করতে হবে। সপ্তাহে 1 থেকে 2 বার জল অবশ্যই বদলাতে হবে। সার বা ফার্টিলাইজার হিসেবে আমরা মাঝে মাঝে তরল সার দিতে পারি, সেটি এর জন্য কিন্তু খুবই ভালো। পাত্রের মধ্যে কাচের পাত্রে জল দিয়ে রাখা যায় বা মাটিতেও রোপণ করা যায়। আর ফেংশুই অনুযায়ী স্থাপন যদি করতে হয় তাহলে পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে রাখা ভালো, এবং অবশ্যই সেটি ঘরের ভিতরে রাখলে ফলটি পাওয়া যায়। এবার ফেংশুই মতে লাকি ব্যাম্বুর যে উপাদানগুলো রয়েছে অর্থাৎ এলিমেন্টগুলো রয়েছে তাতে আসা যাক। কাঠ, গাছ নিজে, জল হচ্ছে পাত্রের জল, আগুন লাল ফিতা বা লাল পাত্র, মাটি হচ্ছে পাথর বা মাটি পাত্রে রাখলে, আর ধাতু হচ্ছে ধাতব মুদ্রা বা পাত্র। অর্থাৎ লাকি ব্যাম্বুর এই এলিমেন্টগুলো কিন্তু থাকতে হবে, অর্থাৎ এগুলো দিয়েই একটা লাকি ব্যাম্বু নির্দেশ করে থাকে। এবারে আসি যা করা উচিত নয় সেই বিষয়ে। কোনো নোংরা জল বা ক্লোরিনযুক্ত জল ব্যবহার একেবারে করা যাবে না বা করবে না। খুব বেশি রোদে কিন্তু কখনোই এটি রাখা উচিত নয়। শুকনো গাছ রেখে দেওয়া যাবে না।
অর্থাৎ যদি গাছটি মরে যায় তাহলে সেটিকে ফেলে দিতে হবে বা সরিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু মরা গাছ দুর্ভাগ্য ডেকে আনতে পারে। এবারে আমরা জানবো কেন লাকি ব্যাম্বু উপহার দেওয়া হয়। লাকি ব্যাম্বু বন্ধুবান্ধব, ব্যবসায়িক পার্টনার বা প্রিয়জনকে উপহার হিসেবে দেওয়া হয় শুভ কামনা জানানোর জন্য। নতুন বাড়ি, ব্যবসা বা নতুন জীবনযাত্রার শুরুতে অবশ্যই এটি উপহার হিসেবে কাউকে দেওয়া যায়। জন্মদিন, নববর্ষ বা উৎসব উপলক্ষেও কিন্তু এটি তোমরা কাউকে উপহার হিসেবে দিতে পারো। লাকি ব্যাম্বু আমরা আমাদের ঘরে ডেকোরেশনের জন্য এবং বাস্তুগত ত্রুটি দূর করার জন্য, সুখ সমৃদ্ধি নিয়ে আসার জন্য, আর্থিক উন্নতির জন্য, এমনকি আমাদের অফিসে আমরা রাখতে পারি এবং ব্যবসা স্থানেও কিন্তু আমরা এটি রাখতে পারি। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে লাকি ব্যাম্বু সম্বন্ধে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।